ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে থেকে আমরা শুরু করব সময় কার্য। সময় কার্যে যত রকমের প্রবলেম হয় আস্তে আস্তে আমরা সমস্ত রকমের প্রবলেম নিয়ে আলোচনা করব, কিন্তু প্রবলেমে যাওয়ার আগে আসো আমরা একটু সময় কার্যের কনসেপ্টটা বুঝে নিই। ওকে, আসো, চলো। এখানে নানান কনসেপ্ট হবে, নানান প্রবলেম হবে। আসো প্রথমে আমরা একটু বেসিক কনসেপ্টটা বুঝি। যেটা মনে করুন, এই একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তির নাম হচ্ছে বি। এ মনে করো সাপোজ একটা কাজ 10 দিনে করতে পারে, আর বি সেই কাজটা যদি একা করে তাহলে 15 দিনে করতে পারে। এ একা যদি কাজ করে তাহলে হবে 10 দিন, আর বি একা যদি সেই কাজটা করে তাহলে 15 দিনে করতে পারে। এবার আমি যদি বলি, বলো দেখি ভাই, এ আর বি একসাথে করলে কতদিন লাগবে? অনেকের না ভাবে বোধহয় দুইটা যোগ হবে, এ 10 দিন প্লাস বি 15 দিন, তার মানে এ আর বি একসাথে করলে 25 দিন লাগবে। একসাথে করবে, অনেকে বলবে দুইটা যোগ, মিশ্রণ তো করছি, একসাথে হইলে যোগ হয়। কিন্তু ভাই না, একটু মাথা খাটাও তো, একটু বেসিক সেন্স খাটাও। যে কোনো একটা কাজ এ যদি করে 10 দিনে করে, আর বি একা করে 15 দিনে। একা করে এ একা যদি করে 10 দিন লাগে, বি একা করলে 15 দিন লাগে, তাহলে একসাথে যদি কাজ করে নেয় ভাই দুইজন একসাথে, তাহলে তো সময় আরো কম লাগবে, হ্যাঁ কি না? দুইজন একসাথে করলে কি 25 দিন লাগতে পারে? একদমই না, কম লাগবে। কত কম এসে লাগবে? তো দেখো, এ একা কাজ করে 10 দিনে, বি একা কাজ করে 15 দিনে। তাহলে এবার একসাথে যদি করে না তাহলে কতটুকু সময় লাগবে? মন দিয়ে শোনো। তাহলে একসাথে করলে কতটুকু সময় যদি জানতে চাও, এটা আগে ধরে নাও কাজটা কি, টোটাল কাজ কি। দুইটা জিনিস তোমার জানতে হবে, টোটাল কাজ কতটুকু, আর একদিনে কে কতটুকু কাজ করে। একদিনে কে কতটুকু কাজ করে। তোমরা বলবে টোটাল কাজ যে কোনো একটা, এখানে তো দেওয়া নেই টোটাল কাজ কি, যে কোনো একটা ধরতে পারো। মনে করো কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা, খেলনা তৈরি করা, বা এত ইউনিট কাজ, এভাবে ভাবতে পারো। ভাবলেই হলো, মনে করো আমরা ধরলাম কাজটা চেয়ার তৈরি করা, বুঝতে সুবিধা হবে, ফিল আসবে। কয়টা চেয়ার তৈরি করবে আমরা কাজটা যে কোনো ভাবতে পারি, এখানে যেহেতু ওরা কাজ বলে নাই, যে কোনো ভাবতে পারো, আর যে কোনো পরিমাণও ভাবতে পারো, 30, 40, 50, 60 যে কোনো ইউনিট কাজ ভাবতে পারো। কিন্তু যে কোনো না ধরে না, তাদের যদি লসাগু ধরো না 10 আর 15, তাহলে কাজটা ইজি হবে। 10 আর 15 লসাগু কত হয়? লসাগু এইভাবে করতে পারো, আমাদের এই অঙ্কগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা না লসাগু করার একটা শর্টকাট কি বলো দেখি? বড়টার নামতা বলবো, 15কে 15 10 দিয়ে ভাগ যায় না। বড়টার নামতা বলবো, কতক্ষণ বলবো স্যার? যতক্ষণ না ছোটটা দিয়ে ভাগ যায়। 15কে 15 10 দিয়ে ভাগ যায় না, 15 দ্বিগুণে 30। আমরা দেখলাম আরে 10 দিয়ে তো 30কে ভাগ যায়, তাই না? বড়টার নামতা বলবো 15কে 15 15 দ্বিগুণে 30, 10 দিয়ে 30কে ভাগ যায়, তাহলে এদের লসাগু হচ্ছে 30। তাহলে আমরা ধরলাম টোটাল 30টা চেয়ার বানাতে হবে। টোটাল এটা হচ্ছে কাজ। স্যার 30ই কেন? যে কোনো যদি ধরি, 40 ধরি, 50 ধরি, হবে না? হবে। 20 ধরলে হবে না? 15 ধরলে হবে না? যে কোনো হবে ভাই। তাহলে স্যার লসাগু কেন নিলাম? লসাগু নিলাম এই কারণে যেন ক্যালকুলেশনটা ইজি হয়, রাইট? এর চেয়ে আর কোনো প্রবলেম নেই। তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যে কোনো দিয়ে হবে ভাই, কিন্তু লসাগু নিলে, এলসিএম নিলে ক্যালকুলেশনটা সহজ হয়, তাই না? 10 আর 15 বড়টার নামতে বলবে। আচ্ছা, লসাগুলো সহজে বার করতে পারবে তো? আমি যদি বলি 20 আর 25 লসাগু, বড়টার নামতে বলবে 25কে 25 ভাগ যায় না, 25 দুগুণে 50 ভাগ যায় না 20 দিয়ে, 3 25 75 ভাগ যায় না, 4 25 100, 20 দিয়ে 100কে ভাগ যায়, তার মানে এদের লসাগু 100। যদি 4 3টা থেকে সেম কনসেপ্ট, মনে করো আছে 8 12 16, এদের লসাগু কত? বড়টার নামতে বলবে 16কে 16, 8 দিয়ে যায় 12 দিয়ে যায় না, 16 দুগুণে 32, 8 দিয়ে যায় 12 দিয়ে যায় না, 3 16 48, হ্যাঁ এটা 8 দিয়েও যায় 12 দিয়ে যাও, দুইটা দিয়ে ভাগ যাইতে হবে, হ্যাঁ? এটাই লসাগু। তাহলে লসাগু আশা করি তাহলে সহজে তোমরা বার করতে পারবে। আসো এবার আরেকটা কাজ, একদিনে কে কতটুকু কাজ করে। এ 10 দিনে বানায় 30টা চেয়ার, তাহলে একদিনে কতটুকু বানায়? একদিনে কম বানাবে, কম মানে 30কে 10 দিয়ে ভাগ করো। তাহলে 10 দিয়ে যদি 30কে ভাগ করো 3, তাহলে এ একদিনে কয়টা চেয়ার বানাবে? 3টা, তাই না? 10 দিনে বানায় 30টা, একদিনে কম বানাবে, কম মানে 10 দিয়ে 30কে ভাগ করো 3টা। বি 15 দিনে বানায় 30টা, তাহলে একদিনে কয়টা বানাবে? কম, কম মানে 15 দিয়ে 30কে ভাগ করো 2টা। ওকে, তাহলে টোটাল কতগুলি চেয়ার বানাইতে হবে? 30টা। এটা হচ্ছে কাজ। এ একদিনে কয়টা বানায়? 3টা। বি একদিনে কয়টা বানায়? 2টা। কি করে স্যার? 15 দিনে 30টা হলে একদিনে 2টা। এবার বলছে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কতটুকু, মানে কতদিন সময় লাগবে? তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, তুমি বলবে স্যার এ বানাচ্ছে 3টা চেয়ার,
বি বানাবে 2টা চেয়ার, তাহলে একসাথে যদি কাজ করো না তাহলে তো 5টা চেয়ার হবে স্যার। অনেকে বলবে স্যার বুঝিনি, সিম্পল কনসেপ্ট। মনে করো আজকে সোমবার, মনে করো এ সারাদিন কাজ করলো, এ সারাদিনে 3টি চেয়ার বানায়। বি সারাদিন কাজ করলো, বি সারাদিনে 2টি চেয়ার বানায়। তাহলে আজকে এ বানালো 3টি, আজকেই বি বানালো আর 2টি, একসাথে কাজ করছে না, এ 3টা বানায়, বি 2টা বানায়, দুইজন মিলে 5টি চেয়ার বানায়, তাই না? তাহলে ভাই 5টি চেয়ার হয় কত দিনে ভাই? একদিনে। 10টি হবে 2 দিনে, 15টি 3 দিনে, তাহলে 30টি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে? 30/5, তাই না? এমনি বোঝা যায় না? ছোটবেলার ভাগ অঙ্ক করছিলে না? 5টা বানাতে যদি একদিন লাগে, 10টা বানাতে 2 দিন, তাহলে 30টা বানাতে 30/5। আরেকটা বা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে খেয়াল রাখবে, সময় মানেই ভাগ, বলে না সময় বাঁচাতে গেলে ভাগো, তাই না? এটা বুদ্ধি করে মনে রাখবে, সময় মানে ভাগ, সময় বাঁচাতে গেলে ভাগো, স্পিডে ভাগো, এরকমই আর কি। সময় বাঁচাতে গেলে ভাগো মানে সময় মানেই ভাগ। হ্যাঁ, চলো তাহলে কিভাবে ভাগ? উপরে টোটাল কাজ, সময় মানেই ভাগ সবসময়, উপরে টোটাল কাজ আর নিচে সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, একদিনের কাজ। এটা এমনিও বোঝা যায়, আর তুমি যদি ভাবো না স্যার আমার ফর্মুলাই লাগবে, তাহলে এইভাবে না। টোটাল কাজ কতটুক? টোটাল কাজ 30, আর একদিনে কয়টা বানাচ্ছে? 5টা। তাহলে 5 দিয়ে 30কে কাটো, 5 6 30, তার মানে 6 দিন। বুঝছো? দেখো এবার হিসাবটা মিলছে তো? একসাথে করলে কম লাগবে, একসাথে যদি কাজ করে 6 দিন সময় লাগবে, রাইট? চলো আরেকটা বলি, তারপর আমরা প্রবলেমে চলে যাবো। তার এটাই কি কনসেপ্ট? এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট ভাই, এখানে আরো অনেক কনসেপ্ট হবে। আসো, মনে করো এই একটি কাজ করতে পারে মনে করো 15 দিনে, আর বি সেই কাজটা করতে পারে মনে করো 30 দিন, 20 দিনে। তাহলে আমাদের দুইটা একসাথে করলে কতদিন সময় লাগবে? আমাদের 2টা জিনিস লাগবে, টোটাল কাজ। টোটাল কাজ তার কতটুকু নিব? এদের লসগু, লসগু কত হবে? 20 নামতো বলে, 20কে 20 15 দিয়ে ভাগ যায় না, 20 দুগুণে 40, 15 দিয়ে ভাগ যায় না, 3 20 60, বড়টার নামতা বলবে যতক্ষণ না পর্যন্ত ছোটটা দিয়ে ভাগ যায়। এদের লসগু 60 হয় না, তার মানে 60। টোটাল 60টা চেয়ার, টোটাল কাজ। আরেকটা লাগবে একদিনের কাজ। একদিনে কে কতটুকু করে? এভাবেই করে দিবে ভাই। হ্যাঁ, 15 দিনে যদি 60টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে? বি 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানায়? এভাবে দাগ টেনে করে দিব, হ্যাঁ, বুঝবে না? তাহলে 15 দিনে যদি 60টা হয় তাহলে একদিনে কয়টা বানাবে? 60/15। এখন বোঝানোর জন্য দেখাচ্ছি, পরে আস্তে আস্তে না আমরা এগুলো মনে মনে করে দিব। তাহলে একদিনে কয়টা বানাবে? 4টা চেয়ার। আর বি 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? একদিনে কয়টা বানাবে? উপরে 60, নিচে 20, 20 দিয়ে যদি 60কে ভাগ করো তার মানে 3 20 60। তাহলে এ একদিনে কয়টা বানাবে? 3টি। ওকে, এ 15 দিনে বানায় 60টি চেয়ার, তাহলে একদিনে কয়টি বানাবে? 4 15 60, 4টি। আর বি 20 দিনে বানায় 60টি চেয়ার, তাহলে একদিনে কয়টি বানাবে? 20 দিয়ে 60কে ভাগ করো 3টি, তাই না? তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কয়টি চেয়ার হবে বলে দেখি? এ আর বি একসাথে, এ বানাচ্ছে 3টি, বি বানাচ্ছে 3টি, এ 4টি, বি 3টি, এ আর বি একসাথে কাজ করলে কয়টি চেয়ার হয়? 60টি চেয়ার হয় একদিনে। তাহলে 60টি চেয়ার বানালে কতদিন সময় লাগবে? উপরে 60, নিচে 7, 7 8 56 থাকবে 4, 8 সমস্ত 4/7, তাই না? টাইম মানে সময় মানে ভাগ। উপরে টোটাল কাজ, টোটাল 60টা চেয়ার বানাতে হবে, আর নিচে একদিনের কাজ। খেয়াল রাখবে, সময় মানেই ভাগ, টোটাল কাজ বাই একদিনের কাজ। কেন ভাগ স্যার? 60টা বানাতে একদিন লাগে, তাহলে 60টা চেয়ার বানাতে 7/7। অনেকে না এই ধরনের প্রবলেম একসাথে বললে না সময় বার করার একটা শর্টকাট ফর্মুলা ইউজ করে, এ বি বাই এ প্লাস বি বাই এক্স ওয়াই বাই এক্স প্লাস। এ মানে একটা সময়, এ কাজটা করে 15 দিনে, ইন্টু বি মানে অপরজন কাজটা করতে কতজন সময় লাগে? 20 দিন। আর নিচে এ মানে 15, বি এর জায়গায় 20, এর জায়গায় একজনের সময়, বি এর জায়গায় অপরজনের সময়। তাহলে 15 × 20, তার নিচে 35। তাহলে 5 7 35, কাটো 4 5 20, উপরে 4 15 60, আর নিচে 7। তো অনেকের তোমার মনে হবে প্রথম প্রথম স্যার এগুলো তো অনেক বড় হয়, কিন্তু এটা বড় না। এটা যখন শিখে যাবে এটাও খুব ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা দিয়ে এটার সঙ্গে লেস টেজ লাগিয়ে দিলেও সলভ করতে পারবে, আর এগুলো তোমায় লিমিটেড করে দিবে ভাই। ওকে, আসো তাহলে এবার চলো প্রবলেমে চলে যাই। আরো অনেক কনসেপ্ট হবে, আস্তে আস্তে প্রবলেম করব এবং প্রবলেম কনসেপ্টও ক্লিয়ার করবো। হ্যাঁ, এ একা একটি কাজ কত দিনে করে? 20 দিনে। আর বি কাজটা করে কত দিনে? 30 দিনে। তাহলে দুইটা জিনিস লাগবে, মন দিয়ে শুনো। হ্যাঁ, সবসময় বলি কয়টা জিনিস লাগবে? টোটাল কাজ, আরেকটা হচ্ছে একদিনের কাজ। আরেকটা কি লাগবে? একদিনের কাজ, রাইট? টোটাল কাজ কত? 20 আর 30, 2 আর 3 এর লসগু 6 হয়। আরেকটা শোনো, টোটাল 60টা চেয়ার বানাতে হবে বা 60 ইউনিট কাজ করতে হবে। এই 20 দিনে যদি 60টা বানায়, একদিনে কয়টা বানাবে?
20 দিয়ে 60 কে ভাগ করো 3 20 60 তিনটা, এটা এ। আর বি 30 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কত? 30 দুগুণে 60 দুইটা, এটাকে বানায় বি। ওকে, তাহলে টোটাল 60টা চেয়ার বানাতে হবে। এ একদিনে 3টা বানায়, বি একদিনে 2টা বানায়, তাহলে একসাথে যদি কাজ করে না এ আর বি, তাহলে এ 3টা বানায়, বি 2টা বানায়, তাহলে দুইজন মিলে কয়টা বানাচ্ছে? 3 আর 2 মিলে 5টা। যোগ কেন করবো স্যার? একটু মাথা কাটাও। এ 3টা বানায়, বি 2টা বানায়, তাহলে আমি যদি বলি আরে একসাথে কাজ করে তাহলে কয়টা বানাবে? এ 3টা, বি 2টা, 3 আর 2 মিলে 5টা, তাহলে 5টা চেয়ার হয় একদিনে, 10টা হবে 2 দিনে, তাহলে 60টা চেয়ার বানাইতে 60/5, তাহলে 5 দিয়ে 60 কে ভাগ করো, তার মানে কত হয়? 12। সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। ওকে, তাহলে 5 দিয়ে 60 কে ভাগ করো 12। অনেকে বলবে স্যার এগুলো এত বড় করার কোনো মানে হয়? শর্ট দেখালে ভালো হতো না? আর এগুলা ভাই দেখো বুঝানোর জন্য বড় মনে হচ্ছে, এগুলার শর্ট পরে বানাতে পারবে না। আসো দেখো কিভাবে শর্ট বানাবে। ইউ বার করে দিবে ভাই 20 আর 30, এদের লসাগু কত? 60, এটা টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। তাহলে বলো 20 দিনে 60টা বানালে একদিনে কয়টা বানাবে? 3টা। প্লাস বি 30 দিনে বানায় 60টা, একদিনে 2টা। হ্যালো, এই যে দেখো শর্ট লাগে না ভাই? বড় মনে হয়ে যাচ্ছিল। এই যে দেখো কনসেপ্ট জানলে ভাই এক লাইনই হয়। টোটাল কাজ 20 আর 30 এর লসাগু 60, আর নিচে একদিনের কাজ। এ একদিনে কয়টা বানাবে? 20 দিনে 60টা, একদিনে 3টা। বি 30 দিনে 60টা, একদিনে 2টা, তাহলে 60/5, 5 দিয়ে 60 কে ভাগ করো 12। যে সমস্ত ভাই বোনেদের শর্ট দরকার, দেখো এটাই শর্টকাট। স্যার আমি কেন বড় করছিলাম যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আসো। এই একটি কাজের 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ 1 ভাগ করে কত দিনে? 5 দিনে। কত গুণ? 5 গুণ। তাহলে টোটাল 3 ভাগ না? 3 ভাগ করতে কত দিন লাগবে? 3 5 15 দিন। টোটাল কাজটা বার করে নাও, তাই না? 3 ভাগের 1 ভাগ করতে 5 দিন সময় লাগে, তাহলে 3 ভাগ করতে 3 5 15। আর বি কি বলছে? বি এর গল্পটা আসো ভাই। বি টোটাল কাজ 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ করতে, টোটাল 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ করতেই কতদিন সময় নেয়? 2 দিন, সরি 10 দিন। তাহলে 2 ভাগ করতে 10 দিন, কত গুণ? 5 গুণ, মানে 1 ভাগ করতে 5 দিন সময় লাগে। তাহলে 5 ভাগ করতে কতদিন সময় লাগবে? 5 5 25। স্যার বুঝতে পারছি না, একটু মাথা খাটাও। 1 ভাগ করতে 5 দিন, 3 ভাগ করতে 3 5 15। বি 2 ভাগ করে 10 দিনে, তাহলে 5 ভাগ করবে 5 5 25 দিনে। তার মানে এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে বলো দেখি? 15 দিনে। আর বি সম্পূর্ণ কাজটা করে কত দিনে? তুমি বলবে 25 দিনে। একই না? টোটাল কাজটা বার করে নাও। হ্যাঁ, তাহলে মানে টোটাল কত দিন লাগে? এর সম্পূর্ণ কাজটা করতে 15 দিন, আর বি একা যদি করে 25 দিন। এবার বলছে একসাথে কত দিনে করবে? তাহলে একসাথে বললে দুইটা জিনিস, টোটাল কাজ আর একটা একদিনের কাজ। টোটাল কাজ কত? 15 আর 25 এর লসাগু। 25 নামতো বলো, 25 কে 25 ভাগ যায় না, 25 দুগুণে 50 ভাগ যায় না, 3 25 75। 15 দিয়ে 75 কে ভাগ যায়, তাহলে লসাগু হচ্ছে 75। এবার ভাগ আর দেখাবো না। এ 15 দিনে 75টা বানায়, তাহলে একদিনে কয়টা হবে? 5 15 75 5টা। বি 25 দিনে বানায় 75টা, তাহলে একদিনে কত? 3 25 75 3, তাই না? ভাগ করলেই আসে। ভাগ দেখানোর দরকার আছে কি? চলো, তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে এ 5টা, বি 3টা, তার মানে কয়টা চেয়ার হবে বলে দেখি? এ আর বি একসাথে যদি কাজ করে তুমি বলবে 8টা চেয়ার হবে। এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কয়টা হবে? এ বানাচ্ছে 5টা, বি 3টা, দুইজন একসাথে মিলে কাজ করলে টোটাল 8টা চেয়ার হয়, তাই না? তাহলে 8টা চেয়ার বানাতে যদি একদিন সময় লাগে, তাহলে টোটাল সময় কত? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। 8 দিয়ে 75 ভাগ করলে কত হয়? 8 9 72, থাকবে 3, 9 সমস্ত 3/8। টোটাল কাজ বাই একদিনের কাজ। তাহলে প্রথমে কিন্তু তার মানে এটার অ্যান্সার হবে অপশন ডি, রাইট? চলো আসো। এ আর বি একটি কাজ 30 দিনে, বি আর সি কাজটি করে 40 দিনে, সি একা করে 60 দিনে। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা একদিনের কাজগুলো বার করি আর টোটাল কাজ। এ আর বি কত দিনে কাজটা করে? 30। আর বি আর সি কত দিনে করে? 40। আর সি একা করে কাজটা 60 দিনে। টোটাল কাজ কত? আর লেখালেখি করলাম না। টোটাল কাজ এদের লসাগু কত হয়? 60 ওকে 60, 60 দুগুণ 120, 120 কে 2টা দিয়ে ভাগ যায়, তার মানে লসাগু 120। এ আর বি 30 দিনে 120টা বানায়, তাহলে একদিনে কয়টা? 30 দিয়ে 120 কে ভাগ করো, 4 30 120। অনেকে বলবে স্যার ভাগ কেন? ভাই এটা একদিনের কাজ, একদিনের কাজ মানে কম হবে না? 30 দিনে যদি 120টা চেয়ার বানায় বা 120 ইউনিট কাজ করে, একদিনে কম করবে, কম মানে ভাগ, রাইট?
বিআরসি 40 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 3, 40 120 তিনটা, এটাকে বানাবে বিআরসি। আরসি 60 দিনে বানায় 120টা চেয়ার, তাহলে একদিনে 60 দুগুণ 120, তার মানে সি কয়টা বানাবে? 2টা। ওকে, আসো তাহলে এখান থেকে বি আর সি এর কাছ থেকে সি এরটা বাদ দিই, হ্যাঁ, তাহলে বি এরটা পাওয়া যাবে। তাহলে বি কয়টা চেয়ার বানাবে? বি আর সি কয়টা বানায়? 3টা। এটার থেকে সি এরটা বাদ দিলাম, তাহলে তাহলে বি কয়টা চেয়ার বানাবে? একটা। কি করে আসলো, তাই না? বি আর সি এর কাছ থেকে সি যদি বাদ দাও তাহলে বি কয়টা বানাবে? একটা। এবার এটা চাইছে, এ আর বি কয়টা বানায়? 4টা না? এখান থেকেই তো বোঝা যায় তাহলে এ কয়টা হবে বলো দেখি, মন দিয়ে শুনো। বি যদি একটা বানায়, তুমি বলবে আচ্ছা সরি ভাই, বি যদি একটা বানায় তাহলে তুমি বলবে স্যার এ 3টা বানাবে। কেন? কারণ দুটো মিলে 4। বি যদি একটা বানায় তাহলে তুমি বলবে এ 3টা চেয়ার বানাবে একদিনে। তাহলে এ 3টা চেয়ার বানাতে যদি একদিন সময় লাগে, এর টোটাল কাজ করতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। একদিনে কয়টা বানায়? এ 3টা। তাহলে 3 দিয়ে 120কে ভাগ করো 40, তার মানে এর সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় নেবে? 40 দিন, তাই না? 3টা করে একদিনে, 6টা করে 2 দিনে, তাহলে 120টা বানাবে 120/3 অর্থাৎ 40 দিনে। বলো হ্যাঁ কিনা? আসো, তোমরা আমাদের যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও, হ্যাঁ, যেখানে একদম ধরে ধরে সমস্ত কিছু করানো হচ্ছে, তাহলে বস তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো। এ একটি কাজ 4 ঘন্টায় করে, হ্যাঁ, একবারে নোট ডাউন করে নি। বিআরসি করে কাজটা কত ঘন্টায় বলো দেখি? 3 ঘন্টায়। এ করে 4 ঘন্টায়, বিআরসি 3 ঘন্টায়। এ আর সি যদি কাজটা করে একা, মানে এ আর সি দুইজন মিলে, তাহলে সময় লাগে কত ঘন্টা বলো দেখি? 2 ঘন্টা। এটা প্রশ্নের ডাটা, আমার কথা না, প্রশ্নে বলছে বি একা কাজটা কত ঘন্টায় করবে। কি বার করতে বলছে পরের কথা, আগে ইউটিলাইজ করো। ইউটিলাইজ মানে স্যার টোটাল কাজটা কত হবে? 4 3 2, 4 কে 4, 4 দুগুণে 8, ভাগ যায় না, 3 4 12, হ্যাঁ, 12টার নামও তো বলবে। এ 4 ঘন্টায় যদি 12টা চেয়ার বানায়, 1 ঘন্টায় 3টা, এটাই। বিআরসি 3 ঘন্টায় বানায় 12টা, তাহলে 1 ঘন্টায় কটা বানাবে? 3 4 12, এটা বিআরসি। এআরসি 2 ঘন্টায় যদি 12টা বানায়, তাহলে 1 ঘন্টায় 2 দিয়ে 12কে ভাগ করো, 6 দুগুণে 12, এটা কে বানাচ্ছে? এআরসি। কে বানাবে? এটা এআরসি, রাইট? চলো এইটা আর এটাকে ইউটিলাইজ করো তো। এ যদি 3টা বানায়, দুইজন মিলে 6, তাহলে আমি ভাববো আচ্ছা স্যার এ যদি 3টা বানায় তাহলে সি 100% 3 হবে, কারণ দুটো মিলে 6। এ 3টা, সি 3টা, 3 3 6। স্যার সি যদি 3টা হয় তাহলে বি কয়টা হবে? বি তো 1 হওয়ার কথা। কেন বলো দেখি? কেন বস? কারণ সি যদি 3টা হয়, বি একটা বানাবে, দুটো মিলে 4। সি 3টা, বি একটা, দুটো মিলে 4টি, তাই না? তাহলে বি 1টি চেয়ার বানায় কত দিনে? একদিনে। এবার বলছে সম্পূর্ণ, আচ্ছা দিন তো না, এটা ঘন্টায় আর কি। 1টি চেয়ার বানায় 1 ঘন্টায়, তাহলে 12টা চেয়ার বানাতে কত ঘন্টা লাগবে? সিম্পল 12 ঘন্টা। 1টি বানায় 1 ঘন্টায়, 2টি 2 ঘন্টায়, তাহলে 12টা চেয়ার বানাইতে কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। সিম্পল ফান্ডা, তাই না? আসো, এ আর বি একসাথেই একবারে ডাটাগুলো আমি নোট ডাউনে করে নিই। 30 দিন। আর বিআরসি করে 40 দিনে, সি আর এ করে কাজটা 60 দিনে। এবার বলছি এবিসি একসাথে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? এ আর বি করে 30 দিনে, আর বিআরসি করে কত দিনে ভাই? 40 দিনে। আর এ আর সি যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? 60 দিন। তাহলে কাজটা কত? এদের লসগু 30 40 60, এদের লসগু কত? 60 কে 60, 60 দুগুণে 120, এদের লসগু 120 হয়, তাহলে আমি ধরলাম টোটাল 120টা চেয়ার বানাতে হবে। এ আর বি 30 দিনে বানায় 120টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 4 30 120, 4টা। বিআরসি 40 দিনে বানায় 120টা, তাহলে একদিনে বানাবে 3 40 120, 3টা। এটা কে বানাবে? বিআরসি। এআরসি 7 দিনে বানায় 120টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 60 দুগুণে 120, এটা কে বানাবে? এআরসি। তাহলে টোটাল কয়টা চেয়ার হয়? 4 আর 3 7, 7 আর 2 9। এই চেয়ার গুলা কে বানায় আমি যদি বলি, তুমি বলবে স্যার এই চেয়ারটা তো সবাই বানায়, এও বানায়, বিও বানায়, সিও বানায়, কেউ বাকি থাকছে না। 3জন লোক না এখানে, এবিসি। তোমরা বলবে সবাই বানাচ্ছে স্যার এটা। এবিসি সবাই কাজ করে 9টা চেয়ার বানায়, কেউ একা বানায় না। খুব ভালোভাবে অ্যানালাইজ যদি করো, তাহলে এ 2 দিন কাজ করে, বিও 2 দিন, সিও 2 দিন। তুমি বলবে আচ্ছা স্যার এবিসি সবাই কাজ করে কিন্তু 2 দিন করে কাজ করে, তাহলে 9টা হয়। সবাই এবিসি সবাই 2 দিন কাজ করে, তাহলে গিয়ে 9টা চেয়ার হয়। তাহলে আমি যদি বলি তাহলে একদিনে কয়টা বানাবে? তাহলে 2 দিনে যদি 9টা বানায়, তাহলে একদিনে কম বানাবে। কম মানে ভাগ। কাকে ভাগ করবো? তাহলে 9 কে 2 দিয়ে, 9/2টি মানে 4.5টি চেয়ার, তাই না?
এ বি সি একসাথে যদি কাজ করে তাহলে 4.5টি বা 4.5 ইউনিট কাজ হয় একদিনে, তাহলে টোটাল 120টা চেয়ার বানাতে কতটুকু সময় লাগবে? টাইম টি, টি ফর ভাগ, তাই না? সময় বাঁচাতে গেলে ভাগো মানে ভাগ করুন। উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। একদিনে কয়টা বানায়? 9/2, নিচের নিচে এটা উপরে যাবে। 3 তিরিকে 9, 3 দিয়ে ভাগ করো 40, 2 আর 40 গুণ করে 40 দুগুণে 80, আর নিচে কত বলে দেখি? 3। 3 দিয়ে 80কে যদি ভাগ করো 3 26 78 থাকবে 2, তার মানে 26 সমস্ত 2/3, তাই না? টোটাল কাজ বা একদিনের কাজ, নিচের নিচে এটা উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে অ্যান্সার কত বলে দেখি ভাই? অপশন সি, রাইট। পি আর কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর আর যদি করে কাজটা 15 দিনে, আর ও পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে, পি একা কাজটি কত দিনে করবে? তাহলে পি প্লাস কিউ, এরা দুইজন মিলে কাজটি করে কত দিনে? 12 দিনে। কিউ প্লাস আর কাজটি করে কত দিনে? 15 দিনে। আর প্লাস পি কাজটা করে কত দিনে? 15 দিনে। এই 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 না 20 দিনে। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ কত? 12টা নামতে বলে 20 কে 20 ভাগ যায় না, 20 দুগুণে 40 ভাগ যায় না, 3 20 60, হ্যাঁ 60 কে ভাগ যায়। তাহলে আমরা ধরলাম টোটাল 60 ইউনিট কাজ করতে হবে। পি আর কিউ 12 দিনে যদি 60টা বানায়, একদিনে বানাবে 5 12 60 5টা। কিউ আর আর 15 দিনে বানায় 60টা, তাহলে একদিনে 4 15 60। আর প্লাস পি 20 দিনে বানায় 60টা, তাহলে একদিনে 3 20 60। তার মানে টোটাল কয়টা চেয়ার হচ্ছে? 5 আর 4 9, 9 আর 3 12, টোটাল 12টা চেয়ার হচ্ছে। কয় দিনে বলো দেখি? কয় দিনে বলতে আগে বলো কে কে বানায়? পি কিউ আর। তুমি বলবে সবাই বানায় স্যার। পি প্লাস কিউ প্লাস আর। আমি বললাম আরো ভালোভাবে অ্যানালাইজ করে দেখো, পিও 2 দিন, কিউ 2 দিন, আরো 2 দিন, সরি এই যে আরো 2 দিন, পি এই যে এখানে একটা এখানে, সবাই 2 দিন করে কাজ করে, তাহলে গিয়া 12টা চেয়ার হয়। পি প্লাস কিউ প্লাস আর 2 দিন যদি কাজ করে তাহলে 12টা হয়। তাহলে আমি যদি বলি একদিনে কয়টা হবে? 2 দিনে যদি 12টা চেয়ার বানায়, তুমি বলবে একদিনে কম হবে। কম কম মানে 12কে 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে 12কে ভাগ করো 6, তার মানে একদিনে কয়টা চেয়ার হবে? 6টা। তাহলে 6টা চেয়ার বানাইতে যদি একদিন সময় লাগে, 12টা বানাইতে লাগবে 2 দিন, তাহলে 60টা বানাতে কতদিন সময় লাগবে? সময় ও না 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 না, গল্প আছে এখানে, তো টোটাল চাই নেই, পি এরটা চাইছে পি, তাহলে পি কি করে করতে পারি? আচ্ছা এটা কে করে বলে দেখি? পি প্লাস কিউ, এইটা কে করে? কিউ প্লাস আর, তাই না? আচ্ছা আর এটা আর প্লাস পি। পি এরটা বার করবে, কিভাবে বার করা যায়? কিভাবে বার করা যায় স্যার, একটু মাথায় খাটাই। এনে দেখো কিউ আর আর 3 জন মিলে 6 না, কিউ আর আর কয়টি বানায়? কিউ আর আর বানায় 4টি, তাহলে তুমি বলবে পি বানাবে 2টি। কেন? টোটাল 6 না, এরা 2 জন যদি 4টা বানায়, পি বানাবে 2টা, তাহলে এরা 4টা, এই 2টা 6টা, তাহলে পি 2টা বানায় একদিনে, তাহলে 60টা বানাতে কতদিন সময় লাগবে? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ, তাই না? টোটাল কাজ 60 আর নিচে একদিনে 2টা বানায়, তার মানে 30 দিন সময় লাগবে, ঠিক না? ক্লিয়ার? চলো সাথে কি বলছে দেখো, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজটি তত দিনে করে। যদি এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা ওই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করতে পারবে? খুব ভালো অঙ্ক, মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এ আর বি, হ্যাঁ আগে ইউটিলাইজ করি। হ্যাঁ, এ আর বি কাজটা কত দিনে করে? 10 দিনে। আর সি একা যদি করে কাজটা, তাহলে কত দিন লাগে? 15 দিন। কাজটা কত বলে দেখি? এদের লসগু ধরে নেব, 15 আর 10 এর লসগু 30 হয়, তাহলে আমরা ধরলাম টোটাল 30টি চেয়ার বানাইতে হবে বা 30 ইউনিট কাজ। আরেকটা বার করে নেব একদিনের কাজ, 10 দিনে 30টা বানাইলে একদিনে কয়টা হবে? 3 10 30। এটা এ আর বি। সি 15 দিনে বানায় 30টা, তাহলে একদিনে বানাবে 2টা, এটা সি। তাহলে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? এ আর বি 3 ইউনিট আর সি 2 ইউনিট, টোটাল 5 ইউনিট বা 5টা চেয়ার হচ্ছে। এটা কে কে বানায় বলে দেখি? তুমি বলবে এ বি সি সবাই বানায়। কেন স্যার? এই যে এ আর বি 3টা, সি 2টা, তাহলে এ বি সি সবাই মিলে 5টা। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট লাইনটা তোমরা মন দিয়ে পড়ো। বিআরসি একটি কাজ যত দিনে করে, বিআরসি যতদিন সময় নেয়, এ একা যদি কাজটা করে না, তাহলেও ততদিনই সময় নেয়। এটার মানে কি বুঝায় বলে দেখি? এটারে যদি আমি ইউটিলাইজ করি কি দাঁড়ায়? তুমি বলবে বিআরসির যতদিন লাগে এরও ততদিন লাগে। যেহেতু এদের সময় সেম, যেহেতু সময় সেম লাগছে, তার মানে এরা কাজও সেম করে। বিআরসির যতদিন সময় লাগে, এ একা কাজ করলে ততদিনই সময় নেয়। তুমি বলবে তাহলে স্যার একটাই ফান্ডা হতে পারে, তার মানে বিআরসি যতটুকু কাজ করে এ একাও ততটুকুই কাজ করবে, তাই তো সময় সেম।
বি আর সি দুইজন মিলে যদি 10 ইউনিট কাজ করে সেম টাইমে এও 10 ইউনিট কাজ করতে পারবে। এটি না বলছে সময় সেম, বি আর সি যতদিন লাগে এও ততদিন। মানে কোনো কাজ একদিনে যদি বি আর সি 10 ইউনিট করে তাহলে এই 10 ইউনিট কাজ এও একদিনে করতে পারবে। বুঝতে গেলে বি আর সি যতটুকু কাজ করে এও ততটুকু কাজ করে, তাই তো টাইম সেম লাগে। তাহলে এটারে দুই ভাগ করে দিই, বি আর সি আর এ একটা পার্ট, দুইটা পার্ট সমান। আমার কথা না প্রশ্নের কথা, দুইটা সমান আবার দুইটা মিলে 5। তুমি বলবে স্যার তাহলে এটাও আড়াই হবে 2.5, এটাও 2.5, অর্ধেক অর্ধেক হবে। দুটো সমান আবার দুটো মিলে 5, তাহলে এটাও আড়াই এটাও আড়াই। তাহলে বলো এ আড়াই ইউনিট কাজ করে বা আড়াইটা চেয়ার বানায় একদিনে, তাহলে 30টা বানাতে কতদিন লাগবে? সময় মানে ভাগ উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। দশমিক সরাও উপরে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 6 30, তার মানে 6 দুগুণে কত হবে? 12 দিন। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে তোমরা বলবে কতদিন সময়, সরি এই একা কাজটা কত দিনে করবে? 12 দিনে করবে, রাইট। চলো, রোনাল্ড একজনের নাম 6 ঘন্টায় 32 পাতা টাইপ করে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করে, তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ হবে। তাহলে মন দিয়ে শোনো, আমরা কি করি বলো দেখি, দুইটা জিনিস বার করি, টোটাল কাজটা ধরে নিই আর একদিনের কাজ বার করি। এবার কাজ তোমাদের হালকা করে দিচ্ছে, কিরকম? এনে টোটাল কাজ কতটুকু বলে দিছে, টোটাল কত বলে দেখি, 110 পাতা টাইপ করবে। আরেকটা কি বার করি আমরা, একদিন বা 1 ঘন্টা, এখানে যেমন ঘন্টা আছে 1 ঘন্টার ডাটাটা বার করি। 1 ঘন্টার ডাটাটা এটা একটু বার করে নাও তো। 6 ঘন্টায় যদি 32 পাতা টাইপ করে বলো দেখি, রোনাল্ড 1 ঘন্টায় কত পাতা টাইপ করবে? কম, 6 দিয়ে 32 কে ভাগ করো, তাই না? 32/6। ওকে, 16/3। অনেকে বলবে স্যার আরেকবার। দেখো আমরা ছোটবেলায় শিখছি কম মানে ভাগ, তাই না? তাহলে 6 ঘন্টায় যদি 32 পাতা টাইপ করে 1 ঘন্টায় কম করবে, কম মানে ভাগ। তাহলে 32/6, 2 দিয়ে 6 কাটো 3, 16 দুগুণে 32, 16/3 পাতা। আর অ্যালেন ভদ্রলোক কি করে, 5 ঘন্টায় কত পাতা টাইপ করে? 40 পাতা। তাহলে 1 ঘন্টায় কত পাতা টাইপ করবে? কম, কম মানে 40/5, তার মানে 5 8 40, তার মানে 8 পাতা। এবার দুইজন মিলে যদি কতটুকু কাজ করে, আর রোনাল্ড আর অ্যালেন 1 ঘন্টায় কতটুকু করবে দুইজন মিলা? তুমি বলবে রোনাল্ড 16/3 আর অ্যালেন 8। লসাগু তো 3ই হবে। এখানে 16 16, এখানে 3 8 24 হবে, কোনাকুনি গুণ 3 8 24 যোগ 16, তার মানে 40/3 পাতা। এই হ্যালো, দেখো কানেক্ট করতে পারলে কিনা। রোনাল্ড টাইপ করে 16/3 পাতা, অ্যালেন টাইপ করে 8 পাতাতে দুইজন মিলা কয়টা হয়? দুইটা যোগ করো, 3 8 24 যোগ 16, তার মানে 40/3 পাতা। তাহলে 40/3 পাতা টাইপ করতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে 110 পাতা টাইপ করতে কতটুকু সময় লাগবে? সময় মানে উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। একদিনে কত? 40/3, নিচেরও নিচে এটা উপরে যাবে, 0 0 ক্যান্সেল, তাহলে 3 11 33 আর নিচে 4। বুঝছো? টোটাল কাজ তো দেওয়াই আছে, শুধু 1 ঘন্টার কাজটা একদিন, বারবার বলছি 1 ঘন্টা। রোনাল্ড 16/3, অ্যালেন 8, দুইজন মিলে 40/3 পাতা। এবার 40/3 পাতা টাইপ করে 1 ঘন্টায়, তাহলে 110 পাতা টাইপ করতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ, সিম্পল। উপরে টোটাল কাজ, নিচে 1 ঘন্টার কাজ, বাইরের নিচেরও নিচে এটা উপরে যাবে। আচ্ছা, 4 দিয়ে ভাগ করো, 4 8 32, তার মানে 8 সমস্ত 1/4। যদি ঘন্টা মিনিটে থাকে এটার 60 দিয়ে গুণ করবে, 8 ঘন্টা 15 মিনিট। এর সমস্তই আছে, তাই না? বলো 9। এ একটি কাজ 10 দিনে করতে পারে, আর বি সেই কাজটা করতে পারে 20 দিনে। ডাটাটা আমি নোট ডাউন করে নিলাম। হ্যাঁ, এ করে 10 দিনে, বি করে 20 দিনে। তারা 5 দিন একসাথে কাজ করার পর কাজের কতটুকু বাকি থাকবে? সেম কনসেপ্টে করে দিই ভাই। টোটাল কাজ 10 আর 20 লসাগু 20 হয়, 10 দিয়ে 20 কে ভাগ যায়, এটাই লসাগু। 10 দিনে 20টা মানে একদিনে 2টা। হ্যালো, 10 দিয়ে 20 কে ভাগ করলে 2, 20 দিনে 20টা, একদিনে একটা। এ আর বি একসাথে যদি কাজ করে, এ 2টা বি একটা, তার মানে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে 3টা হবে একদিনে, তাই না? এ আর বি একসাথে যদি কাজ করে একদিনে কয়টা বানাবে? 3টা। তাহলে একদিনে যদি 3টা হয়, তারা তো 5 দিন কাজ করছে, তাহলে 5 দিনে কয়টা বানাবে? তুমি বলবে আচ্ছা স্যার, একদিনে 3টা, 5 দিনে 3 5 15টা। 5 দিনে কয়টা হবে? 15টা। তাহলে 15টা হয় একদিনে 3টা, 5 দিনে 15টা, তাহলে 20টার মধ্যে বলো দেখি কয়টা চেয়ার হয়ে গেল? 15টা। আরো কয়টা বানানো বাকি আছে? 20 - 15, তারও 5টা চেয়ার বানানো বাকি আছে, তাই না? 5 দিনে 15টা বানায় কাজ কমপ্লিট না, আরো 5টা বানানো বাকি আছে। এবার বাকি কাজটা ফ্র্যাকশনে আনতে বলছে। কতটুকু কাজ বাকি আছে? কিভাবে? 5টা চেয়ার বাকি আছে এটার ফ্র্যাকশনে, কতটুকু বাকি এটা উপরে।
ফ্র্যাকশনে কিভাবে আনবে ভগ্নাংশে, যেটা বার করতে বলছে সেটা উপরে আর নিচে টোটাল কাজ, টোটাল কত 20, বুঝো নাই? ফ্র্যাকশন তো এইভাবে, মনে করো সাপোজ আমি তোমাদের একটা পরীক্ষা নিলাম 50 মধ্যে, তুমি পেলে 40, আমি যদি বললাম ভাই তোমার নাম্বারটা ফ্র্যাকশনে প্রকাশ করো, তো তুমি কত পেয়েছো এটা উপরে কি বার করতে বলছি, তোমার নাম্বার ফ্র্যাকশনে আনো, তাই না? তোমার নাম্বারটা দিবে উপরে, নিচে টোটাল নাম্বার 50, ক্যান্সেল করো 4/5, যেটা বার করতে বলছে উপরে, যেটা বার করতে বলছে বাকি কাজ এটা উপরে, নিচে টোটাল কাজ, তাই না? 5 দিয়ে ক্যান্সেল করে 4, 1/4। যদি বলতো পার্সেন্ট রে এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করতাম, 25% বাকি, তাই না? মানে ফ্র্যাকশনে বলছে 4/1। আসো, এ আর বি একটি কাজ যথাক্রমে 24 আর 18 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে শেষ করবে। সিম্পল একটাই কনসেপ্ট দিয়ে চলবে, বুঝা গেল? তো এই কনসেপ্ট দিয়ে করার মজাই এটা, এটার সঙ্গে একটু লেজ লাগালেও তুমি ইউজ সলভ করে দিবে। হ্যাঁ, টোটাল কাজ কতটুক? 24 আর 18 লসগু 12 হয় না? সরি 12 বলি কেন, 72। 24কে 24 ভাগ যায় না, 24 দুগুণ 48 ভাগ যায় না, 3 24 72 ভাগ যায়, তাহলে এটাই লসগু। তাহলে টোটাল 72টা চেয়ার বানাইতে হবে। এই 24 দিনে বানাই 72টা, একদিনে কটা? 3 24 72, 3টা। ভাগগুলো আর দেখাচ্ছি না। বি 18 দিনে 72টা, একদিনে কয়টা হবে? 18 দিয়ে 72 এ ভাগ করো, 4 18 72। এ একদিনে 3টা বানায়, বি একদিনে 4টা বানায়। এবার 4 দিন কাজ করার পর এ চলে যায়। বলো দেখি এ 4 দিনে কয়টা বানাবে? এ 4 দিনে কয়টা বানাবে? এ একদিনে বানায় 3টা, তুমি বলবে আচ্ছা স্যার 4 দিনে বানাবে 3 4 12টি। একদিনে যদি 3টি বানায় তাহলে 4 দিনে কয়টি হবে? 3 4 12টি। এবার এ বলছে আমি চলে যাব, আমার প্রবলেম আছে। তাহলে 72টার মধ্যে মাত্র 12টা চেয়ার হয়েছে। আরো বলো দেখি কয়টা চেয়ার বানানো বাকি আছে? 7টা চেয়ার, তাই না? এ 4 দিনে 12টি বানায়, বানানোর পরে এ চলে যায়। তাহলে বাকি যে 7টা চেয়ার এটা কে বানাবে? বাকি কাজটা কে করবে বলো দেখি? বস বি। তাহলে বাকি কাজ করতে বি এর কতটুকু সময় লাগবে? বি 4টা বানায় একদিনে, তাহলে 7টা বানাতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ, এখানে সময় মানেই টাইম মানেই ভাগ। এখানে টোটাল কাজ দিব না, টোটাল বলতে এখানে বাকি কাজ, বাকি কয়টা আছে? 7টা, আর নিচে একদিনের কাজ, কাজটা বি করবে না, বি একদিনে 4টা বানায়। উপরে ভুলেও 72 দিব না। অনেকে বলবে স্যার কেন 72 দিব না? ভাই 72টার মধ্যে 12টা কমপ্লিট, এটা কেন আর বানাবে ভাই? বাকি আছে আর 7টা চেয়ার, কতটুকু কাজ বাকি বা কতটুকু কাজ করতে হবে এটা উপরে, নিচে একদিনের কাজ। একদিনের কাজ, এই কাজটা কে করবে? বি না? তাহলে বি একদিনে 4টা বানায়, 4 নিচে, তাহলে ভাগ করো 15। তাহলে বি বাকি কাজটা কয়দিনে হবে? 15 দিনে। এমনিও বোঝা যায়। বি 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, তাহলে 7টা বানাবে 4 15 60, অর্থাৎ 15 দিনে। বলো হে কি না ভাই? আসো 11, এ আর বি একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। এ আর বি কাজটা কত দিনে করে? 10 দিনে। আর বি একা যদি কাজটা করে তাহলে কত দিন লাগে? 20 দিন। এ আর বি একসাথে যদি কাজটা করে 10 দিন, আর বি একা কাজটা করে আছে 4 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে করবে? পরেরটা পরে। আচ্ছা টোটাল কাজ কত? 10 দিয়ে 20 কে ভাগ যায়, এদের লসগু 30, মানে 20 হয়। আমরা ধরলাম টোটাল কাজ 20। এ আর বি 10 দিনে 20টা বানায়, তাহলে একদিনে 10 দুগুণে 20, দুইটা। এটা এ আর বি। তাহলে বি 20 দিনে 20টা বানায়, তাহলে একদিনে 20 ওকে 20 1, এটা কে বানাবে? বি। টোটাল কাজ কতটুকু? 20। তাহলে এ আর বি 10 দিনে যদি 20টা বানায়, একদিনে বানাবে 10 দুগুণে 20, দুইটা। বি 20 দিনে 20টা, তাহলে একদিনে একটা। তাহলে বি একদিনে কয়টা বানায়? একটা। আচ্ছা দুইজন মিলা 2 না, বি একটা বানাইলে তুমি বলবে আচ্ছা স্যার তাহলে এও তো একটাই বানাবে, কিনা? দুটো মিলে 2, বি যদি একটা হয় এও একটা, দুটো মিলে 2। এবার বলছে 4 দিন কাজ করার পর বি 4 দিনে কয়টা বানাবে? একদিনে একটা, তাহলে 4 দিনে কয়টা বানাবে? 4টা, 4 ওকে 4। তাহলে 20টার মধ্যে যদি 4টা বানানো হয়ে যায়, তুমি বলবে আরো কয়টা বানানো বাকি আছে? 16টা। এই 16টা চেয়ার কে বানাবে? এ। এর কতটুকু সময় লাগবে? সিম্পল, এ একটা বানায় একদিনে, 2টা 2 দিনে, তাহলে 16টা বানাইতে এর কতদিন সময় লাগবে? 16 দিনই সময় লাগবে। একটা একদিনে, 2টা 2 দিনে, তাহলে এ বাকি 16টা চেয়ার কত দিনে বানাবে? 16 দিনে বানাবে। সিম্পল ফান্ডা। আসো 12, হ্যাঁ। এ আর বি, হ্যাঁ, এ একটি কাজ 20 দিনে করে, আর বি সেই কাজটা করে কত দিনে? 15 দিনে। এদের লসও কত? দুজনে একত্রে কাজ শুরু করার 6 দিন পর বি চলে যায়, অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? এদের লসও কত? 20 আর 15 লসও কত? 20 নামত বলো, 20 ওকে 20 ভাগ জানে, 20 দুগুণে 40 ভাগ জানে, 3 20 60। তাহলে টোটাল আমরা ধরলাম 7টা চেয়ার বানাতে হবে। এ 20 দিনে যদি 7টা বানায়, একদিনে কয়টা বানাবে? 3 20 60, 3টা, এটা এ বানাবে। বি 15 দিনে বানায় 7টা, তাহলে একদিনে 4 15 60, 4টা, এটা কে বানাবে? বি।
এবার বলছে দুইজনে একসাথে কাজ শুরু করার 6 দিন পর বি চলে যায়, তাহলে দুইজনে একসাথে যদি কাজ করে না, তাহলে এ আর বি একসাথে বলে দেখি কয়টা বানাবে, এ 3টা বি 4টা, এ আর বি একসাথে করলে কয়টা বানাবে 7টা। বলো হ্যাঁ কি না, যোগ হবে ভাই একসাথে। তাহলে এ আর বি একসাথে কয়দিন কাজ করে ভাই, একদিন না কিন্তু। ওকে, এতদূর বুঝলে তো, টোটাল 7টা, এ একদিনে 3টা, বি একদিনে 4টা, একসাথে করলে 7টা হয় একদিনে। ক্লিয়ার গল্প? ওকে। এবার এরা একসাথে কতদিন করে, 6 দিন, তাহলে 6 দিনে কয়টা বানাবে? তুমি বলবে স্যার একদিনে যদি 7টা হয়, 6 দিনে হবে 6 7 42টা। তাহলে টোটাল 7টা চেয়ার বানানোর কথা, তার মধ্যে 42টা হলো, আরো কয়টা চেয়ার বানানো বাকি? তুমি বলবে আরো 18টা চেয়ার বানানো বাকি আছে। এই বাকি কাজটা কে করবে বলে দেখি, বি তো চলেই যায়, বাকি কাজটা বি চলে যায়, তাহলে অবশিষ্ট ওই বাকি 18টা চেয়ার কে হবে, 7টার মধ্যে 42টা হলো, আরো 18টা বানানো বাকি, বাকি কাজটা এ করবে। এর কতটুক সময় লাগবে? সময় মানে ভাগ কতটুক কাজ করতে হবে, এটা উপরে টোটাল না, কতটুক কাজ করতে হবে 18টা, আর নিচে এ করবে না, এ একদিনে কয়টা বানায়, 3টা, 3 দিয়ে ভাগ। টোটাল কাজ না, মানে কতটুক কাজ করতে হবে 18টা চেয়ার, এটা উপরে, আর নিচে একদিনের কাজ, একদিনে কয়টা বানায়, 3টা। ভুলেও 7 দিয়ে দিও না কিন্তু। অনেকে বলবে স্যার কেন 7 হবে না, কারণ ভাই 7টার মধ্যে 42টা অলরেডি কমপ্লিট, বাকি কয়টা আছে 8টা, সরি 18টা। এবার এই 3টা বানায় একদিনে, তাহলে 18টা বানাবে 3 6 18, অর্থাৎ 6 দিনে। এই বাকি কাজটা কত দিনে করবে, 6 দিনে। এ আঁকা একটি কাজ 15 দিনে এবং বি আঁকা সেই কাজটি 25 দিনে করতে পারে। হ্যাঁ, খুব ভালো গল্প। তারা দুইজনে একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। কাজ শেষ হওয়ার 5 দিন আগে মানে এটার ভাষাটার তাৎপর্য অনেকে বুঝতে অসুবিধা হয়। মানে একসাথে শুরু করলো, শেষ হওয়ার 5 দিন আগে, মানে এ চলে যাওয়ার পর আরো 5 দিন কাজ হয়, তারপর শেষ হয়। শেষ হওয়ার 5 দিন আগে, তার মানে এ চলে যাওয়ার পর আরো 5 দিন কাজ হয়েছিল, তারপর গিয়ে শেষ হয়। এটা পরে জানা গেল আর কি। হ্যাঁ, কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? আচ্ছা, প্রথমে ইউটিলাইজ করো। হ্যাঁ, ইউটিলাইজ মানে আবার কি স্যার? ইউটিলাইজ মানে তোমরা জানো কি কি হয় বলো, টোটাল কাজ আর একদিনের কাজ। টোটাল কাজ কত, এদের নামতা বলো, 25কে 25, 25 দুগুণে 50, 3 25-এ 75, 75কে ভাগ যায়, এ 15 দিনে 75টা, তাহলে একদিনে কয়টা হবে, 5 15 75, 5টা। বি 25 দিনে 75টা, তাহলে একদিনে 3 25-এ 75, 3টা। এটা কে বানায় এ, আর এটা কে বানায় বি। এবার তারা একসাথে কাজ শুরু করে। হ্যাঁ, এটা মনে করো ছবি দিয়ে যদি বুঝাই, এ আর বি একসাথে কাজ শুরু করে, কাজ শুরু করলো তো, কাজ শেষ হওয়ার 5 দিন আগে, শেষ হওয়ার, এখানে মনে করো কাজ শেষ হয়, শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। এটার মানে বুঝে, কিন্তু এ আর বি কতটুকু করে জানি না, কিন্তু শেষ হওয়ার কয়েকদিন আগে এ চলে যায়। এ চলে যায় তো কাজের মধ্যে কে থাকবে বলো দেখি, কাজের মধ্যে কে থাকবে, এ চলে যায়, কাজের মধ্যে বি থাকে। পরে জানা যায়, অনেকে বলবে এটা আগে কি করে জানা যায়, একটু পরে জানা যায়। এ চলে যায় শেষ হওয়ার কয়েকদিন আগে, পরে জানতে পারি বাকি কাজটা 5 দিনে শেষ হয়। বুঝা গেল? এটা আমরা পরে জানলাম যে এ তো চলে গেল, বাকি কাজটা বি কত দিনে করে, 5 দিনে শেষ করে। এই যে 5 দিনে এই কাজটা 5 দিনে শেষ হয়, এটাই বলছে শেষ হওয়ার 5 দিন আগে। শেষ হওয়ার 5 দিন আগে মানে বাকি কাজটা 5 দিনে শেষ হয়। কি করে বুঝলাম? এটা পরে জানা গেল, রাইট? তাহলে শেষ হওয়ার 5 দিনে আগে মানে বাকি কাজ 5 দিনে শেষ হয়, তাহলে বি 5 দিনেই বাকি কাজটা করে। হ্যাঁ, আর এ আর বি প্রথমে কতটুকু কাজ করেছে জানি না, কয়দিন কাজ করেছে চাও জানি না। আচ্ছা বলে দেখি, বি 5 দিনে কয়টা চেয়ার বানাবে? বি একদিনে 3টা, তাহলে 5 দিনে 3 5 15টা। ওকে, বি 5 দিনে এই কাজটা করে, বি একদিনে 3টা, 5 দিনে 15টা, তার মানে এখানে কয়টা চেয়ার আছে? 15টা। এখানে যদি 15টা চেয়ার থাকে, তাহলে বলে দেখি এখানে কয়টা থাকবে? টোটাল কয়টা চেয়ার? 75টা। তুমি বলবে স্যার এখানে যদি 15টা থাকে, এখানে থাকবে 60টা, 75 মাইনাস 15, টোটাল 75টা চেয়ার না ভাই? এই যে দেখো, এখানে 15টা থাকলে এখানে থাকবে 60টা, এখানে 60 আর এখানে 15, দুটো মিলে 75। তার মানে এ আর বি একসাথে কয়টা চেয়ার বানিয়েছিল বলে দেখি? 60টা চেয়ার। বুঝতে পারছো ভাই? বি লাস্টে 5 দিনে বানায় 15টা, আর প্রথমে এ আর বি একসাথে কাজ করে কয়টা চেয়ার বানিয়েছে? 60টি। এবার এ আর বির 60টা চেয়ার বানাতে কতদিন লাগবে? এ আর বি একসাথে যদি কাজ করে, এ 5টা বানাবে, বি 3টা বানাবে, তার মানে কয়টা হয়? এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে 8টা চেয়ার তৈরি হয় একদিনে। এ আর বি একসাথে যদি করে না, 8টা চেয়ার হবে একদিনে, তাহলে 60টা বানাতে কতদিন সময় লাগবে? সময় মানেই ভাগ কতটুকু কাজ করবে, 60টা চেয়ার, এটা উপরে নিচে একদিনের কাছে, একদিনে কয়টা হয়? 8টা। 4 দুগুণে 60, 4 15 60, এই 2 দিয়ে 15কে ভাগ করো, 7 দুগুণে 14, থাকবে 7.5 দিন।
ওকে, এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে 8টা চেয়ার হয় একদিনে, 16টা হবে 2 দিনে, তাহলে 60টা হবে, 60/8 কাটাকাটি করে 7.5 দিন। তাহলে মোট সময় না, তাহলে প্রথমে এ আর বি 7.5 দিনে বানায় 60টা চেয়ার, আর পরে বি একা 5 দিনে বানায় 15টা, টোটাল 75টা। তাহলে সময় কয়দিন লাগলো? প্রথমে লাগলো ভাই 7.5 দিন, আর পরে বি একা করে 5 দিন। তাহলে দুইটা যোগ করলে 7 আর 5 যোগ করো, তাহলে তোমরা বলবে আচ্ছা 12.5 দিন, তাই না? টোটাল সময় কত দিন? 12.5 দিন। হলো কানেক্টেড? চলো, এ আর বি পৃথক ভাবে একটি কাজ 20 আর 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একসাথে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? এ কাজটা করে কত দিনে? 20 দিনে। আর বি কাজটা করে কত দিনে? 12 দিনে। তাহলে আমরা দুইটা জিনিস বার করে নিই, টোটাল কাজ আর একদিনের কাজ। টোটাল কাজ কত? 20 কে 20 ভাগ জানে, 20 দুগুণে 40 ভাগ জানে, 3 20 60 ভাগ যায়। তাহলে আমরা ধরলাম টোটাল 60টা চেয়ার বানাতে হবে বা 60 ইউনিট কাজ। এ 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে 3 20 60, এটা এ। আর বি 12 দিনে বানায় 60টা, তাহলে একদিনে 5 12 60 5টা, এটা কে বানায়? বি। এবার প্রশ্নে কি বলছে দেখো, এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়। এ 4 দিন কাজ করে, 4 দিন, হ্যাঁ, তাহলে 4 দিনে কয়টা বানাবে বলো দেখি? এ একদিনে কয়টা বানায়? 3টা, তাহলে 4 দিনে কয়টা বানাবে? 3 4 12টা। এ প্রথমে একা 4 দিন করে, তাহলে তুমি বলবে আচ্ছা স্যার এ একদিনে 3টা, 4 দিনে 12টা, আরো কয়টা বাকি থাকে? 60 - 12, কয়টা থেকে আরো বাকি বলে দেখি? 48টা। এই বাকি কাজটা কে করবে বলে দেখি? এবার বিও এসে কাজে যোগ দেয়, বাকি কাজটা তারা একসাথে করে। এই বাকি 48টা যে চেয়ার আছে এটা কে কে বানাবে বলে দেখি? এ আর বি একসাথে বানাবে। তাহলে এ আর বি একসাথে করলে কতদিন সময় লাগবে? এ আর বি একসাথে যদি করে, এ 3টা বি 5টা, তার মানে কয়টা চেয়ার হয়? 8টা। এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে বলবে 8টা চেয়ার হয় একদিনে, তাহলে 16টা হবে 2 দিনে, 24টা 3 দিনে, তাহলে 48টা বানাইতে কয়দিন সময় লাগবে? 48/8। তাহলে 8 দিয়ে 48 কে কাটো, তার মানে কতদিন সময় লাগবে বলো দেখি? 6 দিন। স্যার বুঝতে পারলাম না, একটু মাথা কাটাও ভাই। 8টা চেয়ার বানাতে একদিন, 16টা 2 দিন, তাহলে 48টা বানাতে কয়দিন লাগবে? 48/8, তাই না? বাকি কাজটা এ আর বি একসাথে করে। সময় মানে ভাগ, কতটুকু কাজ করতে হবে এটা উপরে, নিচে একদিনের কাজ। কাজ কতটুকু? এটা উপরে, নিচে একদিনের কাজ। একদিনে 8টা বানায়, তাহলে বাকি কাজটা এ আর বি 6 দিনে করে। হ্যাঁ, আচ্ছা মোট কয়দিন লাগলো? তাহলে প্রথমে এ একা করলে কয়দিন? 4 দিন, আর পরে এ আর বি একসাথে করলে কয়দিন? 6 দিন। তাহলে 4 আর 6 যোগ করে কতদিন? 10 দিন। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কতদিন সময় লাগে বলো দেখি? 10 দিন সময় লাগে, একই না? আসো, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 24 30 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? রাইট, আসো, কাজ শেষ হওয়ার 4 দিন আগে মানে বুঝো তো, ওই যে সি চলে যাওয়ার পর বাকি কাজটা 4 দিনে শেষ হয়। শুরু তো করে একসাথে, কিছুদিন পর সি চলে যায় এবং সি চলে যাওয়ার পর বাকি কাজটা 4 দিনে হয়। শেষ হওয়ার 4 দিন আগে মানে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়। সি চলে যায়, তারপর আমরা জানতে পারি বাকি কাজটা 4 দিনে শেষ হয়। ওকে, আসো, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এখানে কয়জন বলে দেখি? 3 জন, এ বি আর হচ্ছে সি। এ কাজটা কয় দিনে করে? 24। আর বি কাজটা করতে পারে কত দিনে? 30। আর সি কাজটা করতে পারে কত দিনে? 40 দিনে। টোটাল কাজ কত? এদের লসাগু। এদের লসাগু কত? বড়টার নাম হতে বলে 40 কে 40 ভাগ জানে, 40 দুগুণে 80 ভাগ জানে, 3 40 120। এদের লসাগু কত? 120। তার মানে টোটাল 120টা চেয়ার বানাতে হবে। এই 24 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 5 24 120 5টা। বি 30 দিনে বানায় 120টা, তাহলে একদিনে বানাবে 4 30 120 4টা। সি 40 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 3 40 120 3টা। এটা কে বানায়? সি। তারা একসাথে কাজ শুরু করে। কে কে একসাথে কাজ শুরু করে বলে দেখি? এ বি সি একসাথে কাজ শুরু করে। কাজ শুরু করে, এই যে শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সি যদি চলে যায় এ আর বি থাকবে। অনেকের এটা বুঝতে অসুবিধা যে স্যার আগেই কি করে জানা গেল? শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, এটা কি করে জানলাম? এটা পরে জানা যায়। সি তো চলে যায় না, থাকে এ আর বি। এ আর বি বাকি কাজটা 4 দিনে শেষ করে, এটা আমরা পরে জানতে পারলাম। এ আর বি বাকি কাজটা 4 দিনে শেষ করে, তাহলে এটাই তো বলছে শেষ হওয়ার 4 দিন আগে, মানে বাকি কাজ 4 দিনে শেষ হয়। আর প্রথমেরটা জানি না। ওকে, তাহলে এই কাজটা করে এবিসি আর লাস্টের কাজটা করে এ আর বি 4 দিনে। এ আছে এ আর বি 4 দিনে কতটুকু কাজ করবে? এ আর বি একদিনে কয়টা বানায়? 9টা। এ আর বি একদিনে যদি 9টা বানায় তাহলে 4 দিনে কয়টা বানাবে? 4 9 36টা। তার মানে এটা হচ্ছে এখানে 36টা চেয়ার আছে। এতটুকু কাজ 4 দিনে বানায়, 4 দিনে করে, একদিনে 9টা, 4 দিনে 36টা। তার মানে এই কাজটা হচ্ছে 36। টোটাল কত? 120 না?
তুমি বলবে স্যার এটা যদি 34 হয় এটা কত হবে 120 - 34 কত হবে বলো দেখি ভাই বিয়োগ করলে 84 না এটা 84 ইউনিট এটা 36 ইউনিট টোটাল 120 আর এই 84 ইউনিট বা 84টা চেয়ার কে কে বানায় এ বি সি সবাই মিলে বানায় এবার বলো দেখি সবাই মিলে যদি কাজ করে 5 4 9 9 আর 3 12 সবাই মিলে এ বি সি একসাথে যদি কাজ করে তুমি বলবে 12টা চেয়ার হয় একদিনে 24টা হয় 2 দিনে তাহলে স্যার 84টা বানাতে কতদিন সময় লাগবে সময় মানেই ভাগ উপরে 84 আর নিচে 12 12 দিয়ে 84 কে ভাগ করো 7 তার মানে কতদিন সময় লাগবে 7 দিন তাহলে প্রথমে এ বি সি একসাথে কতদিন কাজ করলো 7 দিন আর লাস্টে এ আর বি কতদিন করে 4 দিন এনে বলছে সম্পূর্ণ কাজটি কতদিনে তাহলে প্রথমে কয়দিন লাগলো এ বি সি করে 7 দিন পরে সি চলে যায় আর এ আর বি বাকি আরো কয়দিন করে 4 দিন তাহলে তোমরা বলবে টোটাল সময় হচ্ছে 11 দিন লেখালেখি করে দিকে বড় মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বড় না খুবই সিম্পল অঙ্ক ওকে তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করো ওকে বাই